दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजार खरीदार नहीं हो बाजार से गुजार खरीदार नहीं हो मकबूल तो है शाद है काबिल तो बहुत है मकबूल तो है शाद है काबिल तो बहुत है आयना के मानिंदे दुनिया दिल तो बहुत है आयना के मानिंदे दुनिया दिल तो बहुत है सुभानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम अल्हम्दुलिल्लाह अल्लाह पाकेर दरबारे लाखों कोटी शुकरिया ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার ঝামেলা থেকে মুক্ত করে ফিতনা ফাসাদ থেকে বাঁচাই করে জান্নাতি পরিবেশ বেহেশতি বাগানে আসা এবং বসা তার পাশাপাশি কোরআন ও হাদিস ভিত্তিক আলোচনা করা এবং শোনার যে তৌফিক দিয়েছেন সেজন্য আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে জবানের শর্মিন্দাকে পরিহার করে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসার মালিক কে আল্লাহ সমস্ত ক্ষমতার উৎস কে আল্লাহ সুতরাং আল্লাহর সহিকার প্রশংসা হবে আল্লাহ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা হবে পৃথিবীর জমিনে আর কারো নেই কারণ প্রশংসার যোগ্য হলেন কে আল্লাহ তিনি আমার আপনার কি তিনি প্রশংসার যোগ্য পৃথিবীর জমিনে আর কেউ প্রশংসা যোগ্য নয় মহাগ্রন্থ আল কুরআন কারীম থেকে একটি আয়াত কারীমা তেলাওয়াত করেছি সূরা তাওবার 36 নম্বর আয়াত কারীমা তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম মহাগ্রন্থ আল কুরআন কারীম সূরা তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন এই পৃথিবীর আসমান জমিন আমি আল্লাহ সৃষ্টি করেছি এবং 12টি মাসে একটি বছর দিয়েছি ওই 12 মাসের মধ্য থেকে আমি আল্লাহ 4টা মাসকে বড় সম্মানিত করেছি সুবহানাল্লাহ আল্লাহ বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম একটি বছরে 12টি মাস দিয়েছি 12টি মাসের মধ্যে মধ্য থেকে আমি আল্লাহ 4টা মাসকে বড় সম্মানিত করেছি বড় মর্যাদা দিয়েছি ওই 4 মাসের মধ্য থেকে একটি মাস হলো রজব যে রজব মাসটা আমাদের মাস থেকে অতি শীঘ্রই বিদায় হয়ে যাচ্ছে সামনে এমন একটি মাস আসতেছে সেই মাসটির নাম হলো শাবান আল্লাহ নবী বিশ্বনবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস আসলে এত ইবাদত বندگی করতেন এত নফল নামাজ পড়তেন এত রোজা রাখতেন
এক পর্যায়ে আল্লাহর নবীর সাহাবী উসামা ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শাবান মাসে এত নফল ইবাদত বন্দেগী কেন করেন? এত রোজা কেন রাখেন? আল্লাহর নবী বিস্ময় বললেন, আমি দুইটা কারণে রোজা রাখি, দুইটা কারণে ইবাদত বন্দেগী করি। এক নম্বর হলো রজব মাসকে আল্লাহ তাআলা বড় মর্যাদাশীল বানিয়েছেন। এই মাসে যুদ্ধ বিদ্রোহী করাকে আল্লাহ পাক হারাম ঘোষণা করে দিয়েছেন, বড় মর্যাদাশীল বানিয়েছেন। সেই রজব মাস এবং রমজানুল মুবারকের মাঝখানে একটা মাস। কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনবেন। রজব মাস এবং রমজানুল মুবারকের মাঝখানে একটা মাস, যেই মাসটার নাম হলো শাবান মাস। এই মাসে পৃথিবীর সমস্ত মানুষগুলো কাফের থাকে। এই মাসে আমি ইবাদত বন্দেগী করে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। সুবহানাল্লাহ। শাবান আর রমজানুল মুবারক, শাবান এবং রজব এবং শাবান, রজবের পরে কি আছে? শাবান, এরপর রমজানুল মুবারক। রজব আর রমজানুল মুবারকের মাঝখানে একটি মাস, যেই মাসটির নাম হলো শাবান মাস। পৃথিবীর সমস্ত মানুষেরা এই মাসটি থেকে গাফেল, সেজন্য আমি এই মাসে ইবাদত বন্দেগী করে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। দ্বিতীয় নম্বর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের যত ফেরেশতা আছে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বান্দার আমলনামাগুলো আল্লাহ তাআলার কাছে পৌঁছায়। একদল ফেরেশতা দল বান্দার আমলনামাগুলো আল্লাহ তাআলার কাছে পৌঁছায়। বুঝার জন্য বলতেছি, যেমন আমি আপনি কোন কোম্পানিতে চাকরি করি, কোম্পানির একটা রুলস আছে, দৈনিক রিপোর্ট করা, সাপ্তাহিক রিপোর্ট করা, বাৎসরিক রিপোর্ট করা। এরকম রুলস কোম্পানির মধ্যে আছে না নাই? ঠিক তেমনি ভাবে পৃথিবীর জমিনের মানুষের আমলনামাগুলো তিনটার সময় আল্লাহ তাআলার কাছে আল্লাহর তৈরি ফেরেশতারা নিয়ে যায়। এক নম্বর সময় হলো প্রত্যেকদিন সকালবেলা রাতের ফেরেশতাগুলো বান্দার আমলনামাগুলো সকালবেলা আল্লাহ তাআলার কাছে নিয়ে পৌঁছায়। দিন সকালের ফেরেশতারা সন্ধ্যাবেলায়, প্রত্যেকদিন সকালবেলা একদল ফেরেশতা আল্লাহর কাছে রিপোর্ট পৌঁছায়, সন্ধ্যাবেলা আরেকদল ফেরেশতা বান্দার রিপোর্ট পৌঁছায়। দ্বিতীয় নম্বর সময় হলো প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার। প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার বান্দার আমলনামাগুলো মহান আল্লাহ তাআলার কাছে পৌঁছায়। তৃতীয় নম্বর বাৎসরিক, রজব মাসে না শাবান মাসে বান্দার আমলনামাগুলো, শাবান মাসে বান্দার আমলনামাগুলো ফেরেশতার দলেরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায়। সেজন্য আল্লাহ নবী, বিশ্ব নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস আসলে এমন ভাবে ইবাদত বন্দেগী করতেন। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
আল্লাহ নবীর স্ত্রী হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ নবী কি রমজানুল মুবারক ব্যতীত অন্য কোনো মাসে এমন ভাবে রোজা রাখতে, এমন ভাবে বন্দেগী করতে আমি কখনো দেখি নাই যেরকমটা আল্লাহ নবী এই শাবান মাসে করতেন। সুবহানাল্লাহ। খুশি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার নবী আমল করে আমি আপনি খুশি, এজন্য সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন যে রমজানুল মুবারক ব্যতীত অন্য কোন মাসে আল্লাহর নবী এমন ভাবে রোজা রাখতেন না যেমন ভাবে শাবান মাসে রোজা রাখতেন। সেজন্য সামনে আমার আপনার শাবান মাস আসতেছে। এই শাবান মাসে আমি আপনি 7টা ইবাদত করব। 7টি ইবাদতের মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করব। এই শাবান মাসে 1 নম্বর ইবাদত হলো বেশি বেশি করে নফল নামাজ পড়ব। বেশি বেশি করে কি করব? নফল নামাজ পড়ব। যখন আমি আপনি ফরজ নামাজ পড়তে আসব, নিষিদ্ধ সময় ছাড়া যেই সময়ের মধ্যে নামাজ পড়া নিষেধ আছে ওই সময় ছাড়া আমি আপনি বেশি বেশি করে নফল নামাজ পড়ব। নফল নামাজের মাধ্যমে কি লাভ হবে? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দার আমলনামাগুলো মিজানের পাল্লায় তুলবেন, বান্দার আমলনামাগুলো যখন মিজানের পাল্লায় তুলবেন ওজন করার জন্য, ওই সময়ের মধ্যে আমার আপনার নামাজগুলো সেই সময়ের মধ্যে ওজন করা হবে। আল্লাহ নবী বিশ্বনবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ তাআলা কিসের হিসাব দিবে বলেন? নামাজের হিসাব দিবে। সর্বপ্রথম যখন আমার আপনার আমলনামাগুলো মিজানের পাল্লায় তোলা হবে, ওই সময়ের মধ্যে যদি আমার আপনার নামাজের মধ্যে কোনো ঘাটতি থাকে আর দুনিয়ার হায়াতের জিন্দেগিতে আমি যদি বেশি বেশি করে নফল বন্দেগী করি, নফল নামাজ পড়ি, ওই কাল কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা আমার সেই নফল নামাজ দ্বারা ফরজের ঘাটতি পূরণ করে দিবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর আমল হলো এই মাসে, এই রজব মাসে আমরা আমাদের যাকাতগুলো দিয়ে দিব। রজব মাসে কি করব? আমাদের যাকাতগুলো আদায় করে দিব। আমরা যাকাত দিই রমজানুল মুবারকে, অথচ শাবান মাসে যাকাত দিলে আরো বেশি ভালো। তার কারণ হলো যারা গরিব, যারা রোজা রাখতে পারে না, যারা বাজার সদাই করতে পারে না, যারা গরিব বাজার সদাই করতে পারে না, তাদের যদি আমরা এই শাবান মাসে আমার মালগুলো হিসাব করে আমি আপনি যদি যাকাত দিয়ে দেই, তাহলে এই গরিব মানুষগুলো বাজার সদাই করে সুন্দরভাবে তারা রমজানুল মুবারকের সিয়াম পালন করবে। কারণ গরিব মানুষ রমজান আসলেই চিন্তা করে, আরে রমজান আসতেছে, সব কিছুর দাম বেড়ে যাচ্ছে, এই রমজানুল মুবারকে কিভাবে আমি রোজা রাখবো, বাজার সদাই করব। সেজন্য এই রমজানুল মুবারকে আগের মাসটিতে মানুষ, গরিব মানুষগুলো খুবই পেরেশানিতে থাকে। সেজন্য যদি আমি আপনি যাকাতের মালগুলো হিসাব করে এই শাবান মাসে যাকাত দিয়ে দেই, আল্লাহ তাআলা আপনার এই যাকাতের মালগুলোর দ্বারা একজন গরিব মানুষ যখন আপনার এই টাকা পয়সার দ্বারা রোজা রাখবে, সাহরি করবে, ইফতার করবে, তার একটা রোজা যদি কবুল হয়ে যায়, আপনার জন্য আল্লাহ তাআলা জান্নাতের উসিলা বানায় দিবেন। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর আমল
বৃহস্পতিবার, সোমবার এবং শুক্রবার 2 দিন আল্লাহ রাসূল রোজা রাখতেন। প্রত্যেক মাসে মাসে আল্লাহ রাসূল রোজা রাখতেন। আর এই শাবান মাস আসলে আল্লাহর নবী বেশি বেশি করে রোজা রাখতেন। তাহলে আমি আপনি কি করব? রোজা রাখার চেষ্টা করব। রোজা রেখে আমরা রমজানুল মুবারকের জন্য আমরা প্রস্তুতি নিব। আমরা কি করব? প্র্যাকটিস করব। রোজা রেখে আমরা এই শাবান মাসে রোজা রেখে আমরা রমজানুল মুবারকের রোজা রাখার জন্য প্র্যাকটিস করব। অনেকেই তো আছে রমজানুল মুবারক আসলেই বলে আমার গ্যাস্ট্রিক, আমি রোজা রাখতে পারি না, আমার বুক জ্বালাপোড়া করে। অথচ ডাক্তার সায়েন্স গবেষণা করে দেখে যে রোজা রাখার মাধ্যমে আল্লাহ তাআলা তার পাকস্থলীকে পরিষ্কার করে দেন। তাহলে এই শাবান মাসে আমরা বেশি বেশি করে কি করব? রোজা রাখবো। চতুর্থ নম্বর আমল হলো এই শাবান মাসে আমরা মাসের গণনাগুলো বেশি বেশি করে করব। যে শাবান মাস আর কতদিন আছে, রমজানুল মুবারক আর কতদিন বাকি আছে, কতদিন বাকি আছে, কত ঘন্টা বাকি আছে, কত মিনিট বাকি আছে, এই কি করব? গণনা করব। এটাও কিন্তু একটা ইবাদতের মধ্যে গণ্য হবে। তাহলে শাবান মাসে আমরা কি করব? মাসের গণনা করব। আমরা তো অন্যান্য জিনিসগুলোর গণনা করি, কখন এই দিবস হবে, কখন রোজার ঈদ আসবে, কখন কোরবানির ঈদ আসবে, কখন 14 ফেব্রুয়ারি আসবে, কখন 16 ডিসেম্বর আসবে, কখন 26 মার্চ আসবে। এরকম ফিকির, এরকম গণনা করে আমরা রুটিন করে রাখি, ঠিক না? ওইগুলা গণনা করবেন কিন্তু নেকি হবে না। ওইগুলা